প্রাক্তন কার্যনির্বাহী সদস্য এবং জেএমপি নেতা রাজেন্দ্র রিয়াং মহোদয় এবং আমাদের প্রাক্তন এমডিসি এবং টিওএফের নেতা কুমুদ দেববর্মা মহোদয়, আমরা আজকে বিশেষ করে এডিসি প্রশাসনের কাজকর্ম সম্পর্কে আমরা কিছু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। রাজ্যের মানুষের আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এডিসি প্রশাসন 3 বছর রানিং চলছে, 2 বছর প্রায় 5 মাস চলছে, কিন্তু যে আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে এডিসি প্রশাসনকে সেখানে রাজ্যের মানুষ, বিশেষত এডিসি এলাকার মানুষ যে ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা পূরণে এডিসি প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং এই ব্যর্থতার মূল কারণটা হচ্ছে আসলে এডিসিতে তারা যেরকমভাবে পরিকল্পনা করে যেরকমভাবে কাজ করবার কথা সেরকমভাবে কাজ হচ্ছে না, বরংস একটা মাথা ভারী সেখানে প্রশাসনের মধ্যে কার্যনির্বাহী যে সদস্য আছে, কমিটি আছে, তার উপর একটা মাথা ভারী প্রশাসন বসিয়ে এই আসলে কাজকর্ম, আমাদের মনে হয় এই কাজকর্মটাকে সেরকমভাবে সুচারুভাবে করতে সেখানে ব্যর্থ হচ্ছে। আমরা লক্ষ্য করলাম এই এডিসি প্রশাসন এখন তাদের পরামর্শ দেওয়ার জন্য 3 জন অ্যাডভাইজারি কমিটি সেখানে আছে। মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় এমডিসি ও ভোটে, মাননীয় বিজয় রাঙ্খল মহোদয় এক্স এমএলএ এবং ক্যাপ্টেন জে কে রাঠে, এই 3 জন তাদের পরামর্শদাতা অ্যাডভাইজার হিসেবে সেখানে কাজ করছে। এছাড়া আরেকজন লিগ্যাল অ্যাডভাইজারি কমিটি মেম্বার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আরেকজন সেখানে বলা যেতে পারে মোটা অঙ্কের টাকা দিয়েই বসানো হয়েছে। এটাও একজন প্রাক্তন বিচারপতিকে সেখানে লিগ্যাল অ্যাডভাইজারি নামে সেখানে বসানো হয়েছে। ইদানিং চিফ এক্সিকিউটিভ মেম্বারের অ্যাডভাইজারি হিসাবে রাজস্থান থেকে সঞ্জীব কুমারকে সেখানে এই মাসের শুরুতে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসিয়েছে। অর্থাৎ এখন বলা যেতে পারে 5 জন অ্যাডভাইজারি সেখানে এডিসি মাথায় সেখানে কাজ করছে। কি কাজ করছে আমরা কেউ জানি না, রাজ্যের মানুষ জানে না, এডিসি এলাকার মানুষ জানে না। এটা একটা মাথা ভারী প্রশাসনের উপর একটা মাথা ভারী প্রশাসন সেখানে বসানো হয়েছে। এছাড়া আমরা লক্ষ্য করলাম যেখানে টাকা নাই বলে ওরা চেঁচামেচি করছে, কাজ করতে পারছে না। এগুলিতেও টাকা খরচ হচ্ছে যেমন, তেমনি এডিসিতে নিজস্ব রুট করে গাড়ি সেখানে পরিচালনা করবার মতো কোনো ব্যবস্থা নেই। এর সত্ত্বেও রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান করে সেখানে একজনকে গাড়ি বাবদ বেতন ভাতা সেখানে দেওয়া হয়েছে। ট্যুরিজমে খুলনা একটা পার্ক ছাড়া সেরকমভাবে ট্যুরিজমে কোনো অ্যাক্টিভিটিস এডিসি নেই। এরপরও ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান সেখানে করা হয়েছে। রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছে এমডিসি মাননীয় গণেশ দেববর্মা, ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছে মাননীয় এমডিসি সদাগর কলয়। স্পোর্টস কাউন্সিলের এডিসি প্রশাসন বামফ্রন্ট যখন থাকাকালীন সেখানে জডু একটা স্কুল, জিমন্যাস্টিকের একটা স্কুল আছে। এছাড়া সেখানে সেরকম কিছু নেই। এরপরও স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান সেখানে মাননীয় এমডিসি ধীরেন্দ্র দেববর্মাকে করা হয়েছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান মাননীয় রবীন্দ্র দেববর্মা সিমনা এডিসি কেন্দ্রের মাননীয় সদস্যকে সেখানে চেয়ারম্যান করে প্রত্যেক চেয়ারম্যানকে সেখানে
গাড়ি ভাড়া বাবদ 50,000 টাকা করে সেখানে দেওয়া হচ্ছে, অথচ এডিসি মেম্বাররা সেখানে এডিসি মেম্বার হিসাবে 40-42 হাজার টাকা, সেখানে 42,000 টাকা করে টাকা পায়। এটা ব্যতি রেখে এই টাকাগুলো সেখানে পাচ্ছে প্রতি মাসে। এবং এছাড়া 8টা জোনাল আছে, 44টা সাব জোনাল আছে। এই জোনালগুলিতে সাধারণত বামফ্রন্ট প্রশাসন যখন ছিল একজনই চেয়ারম্যান ছিলেন, সে এমডিসি হতে পারে, এমএলএ হতে পারে, বা যে কেউকে সেখানে। कि ऑपोजिशन स्टेट गवर्नमेंट को बोलता है कि स्टेट गवर्नमेंट करप्ट है। त्रिपुरा में मुझे लगता है कि कभी कभी कुछ लोग, कुछ मीडिया हाउसेस को लगता है कि तिपरा मोथा पावर में है और स्टेट गवर्नमेंट ऑपोजिशन में है। पहले बार आप ऑपोजिशन को अक्यूज कर रहे हो जबकि पावर में है कोई और गवर्नमेंट। तो हमने प्लेनरी सेशन में ये भी कहा है कि पार्टी को कंप्लीटली रिस्ट्रक्चर करेंगे, पार्टी को पिरामिड सिस्टम से, मतलब कि नीचे से, प्राइमरी लेवल से, बूथ लेवल से, ब्लॉक लेवल से, डिस्ट्रिक्ट लेवल से, सेंट्रल लेवल तक हम लोग करेंगे। और तिपरा मोथा ने और एक रेजोल्यूशन लिया है। एज एन आउटगोइंग चेयरमैन मैंने अपने तरफ से तिपरा मोथा को प्लेज किया है कि हर डिस्ट्रिक्ट में एक तिपरा मोथा का खुद का पार्टी ऑफिस बनेगा, जिसका पैसा मैं खुद दूंगा। क्योंकि अगर पार्टी को आगे बढ़ना है, सशक्त होना है, तो हमें एक संग ही आगे बढ़ना है और उसके लिए हमें पार्टी ऑफिसेस करना पड़ेगा। लास्ट हमने और एक रेजोल्यूशन लिया है कि थानसा को तोड़ने नहीं देंगे। आज स्क्रिप्ट के नाम में, लैंग्वेज के नाम में और मैंने जो सुना है रिलीजन के नाम में तिपरासा कम्युनिटी को तोड़ने का कोशिश किया जा रहा है। मणिपुर में जो एक्सपेरिमेंट हुआ वो त्रिपुरा में हम होने नहीं देंगे। हमारा स्टांस क्लियर है। वी आर तिपरासास फर्स्ट, देन वी आर हिंदूज, क्रिश्चियंस, बुद्धिस्ट। वी आर तिपरासास फर्स्ट, then we are Dev Burma, Tripura, Riang, 19 to 19 communities. First we are Tiprasas, then we are all communities. तो लैंग्वेज के नाम में, डायलेक्ट के नाम में, रिलीजन के नाम में हम लोग अपने तिपरासा कम्युनिटी को तोड़ने का षड्यंत्र नहीं होने देंगे। असेंबली में I am very proud. My leader of the opposition is here with me. All my MLAs are here. Some who were suspended, some who were vocal. I am very happy and I am very proud